হ্যালো বন্ধুরা, চলে আসলাম আলমডাঙ্গার পুরানো মোটরসাইকেল হাটে। এই মোটরসাইকেল হাটে প্রতি শুক্রবার হাট বসে। এখানে হাজার হাজার বিভিন্ন রকমের মোটরসাইকেল ওঠে। এখানে বেচা বিক্রি হয় প্রচুর, যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মোটরসাইকেল হাটে মোটরসাইকেল বিক্রি করতে আসে। তো তেমনি আমিও গিয়েছিলাম সেই মোটরসাইকেল হাট দেখতে এবং ভিডিও করতে। এর আগে আপনারা আমার কয়েকটি ব্লগ ভিডিওতে দেখছেন যে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি কত রকমের মোটরসাইকেল ওঠে। তো তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের মোটরসাইকেল। তো আলমডাঙ্গার হাটে কিভাবে আসবে? আলমডাঙ্গা হাটে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন। বাসে এসে চুয়াডাঙ্গাতে কিংবা আলমডাঙ্গা বললেই আপনাকে নামাই দিবে। সেখান থেকে আপনি যদি ট্রেনে আসেন তাহলে ট্রেন স্টেশন থেকে আপনাকে পায়ে হেঁটে মাত্র 200 গজ মতো বলবেন যে আমি বাস টার্মিনালে যাব। বাস টার্মিনালের কথা বললেই কিন্তু আপনাকে বাস টার্মিনাল দেখাই দেবে যে কেউ। তো প্রতি শুক্রবার এই হাটটা বসে। তো এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে কিন্তু মোটরসাইকেল নিয়ে আসে। অনেকে ব্যবসায়ী আছে যাদের শখের মোটরসাইকেল কেনাবেচা করতে আসে, মডেল চেঞ্জ করতে আসে অনেক সুলভ মূল্যে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না, এত কম দামে মোটরসাইকেল পাওয়া যায়। তো বিষয়ে আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। চলুন শুনে আসি তারা কি বলে এই বাজার নিয়ে। ওদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন। আমাদের আলমডাঙ্গার হাটটা এখন নাম করা বিশাল বড় একটা হাট। মোটরসাইকেল পুরাতন, অনেক গাড়ি ওঠে, 2000-এর উপরে গাড়ি ওঠে। বিক্রয় অনুমানিক 250, 300, 270 এরকম বিক্রয় হয়। বহু দূর দূর থেকে লোক আসে। হাটটা খারাপ না, সন্ধ্যা 7টা, 7:30, 8টা পর্যন্ত চলে। শুরু হয় জুম্মার নামাজ পড়ে, মানে 12টাতে গাড়ি আসা শুরু হয়। জুম্মার নামাজের পর থেকে হাটটা জাকজমট হয়ে পড়ে। ঠিক শুক্রবারের দিন হাটটা শুরু হয়, প্রত্যেক শুক্রবারে আলমডাঙ্গা টার্মিনালে, স্টেশনের পাশেই টার্মিনাল, এই টার্মিনালে হাটটা বসে প্রত্যেক শুক্রবারে। আমাদের গাড়ি রাখতে পার পিস 30 টাকা, আর লেখাতে আমরা হচ্ছে ব্যাপারী আমাদের লাগে 500, আর ব্যাপারী বাদে হলে 720। এটা লেখা খরচ। এই বাজারটিতে বিভিন্ন রকমের মোটরসাইকেল আসে, সেটা আপনি চিন্তা করতে পারবেন না যে এত মোটরসাইকেল, এত মডেল, এত কালার, এত রকমের মোটরসাইকেল একদম অল্প দামে। আপনি 5000 টাকায় যদি মনে করেন মোটরসাইকেল কিনবো, এখান থেকে আপনারা পাবেন। চলে আসেন যদি আপনার মোটরসাইকেলের প্রয়োজন হয় কিংবা বাজার দেখতে আসতে পারেন। তো আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো, চলেন শুনে আসি। এই কম বেশি প্রায় 30 বিক্রি হয়ে যায়। আচ্ছা, গাড়ি তো প্রচুর ওঠে। গাড়ি টোটো ওঠে 6-7 হাজারের উপরে, 5-6 হাজারের উপরে গাড়ি ওঠে, তাই তো? আপনারা হচ্ছে বাইরে জেলা থেকে তাদের, আমরা এখান থেকে দেখানো, এটা তাদের খরচ, আমরা দেখানো খরচ দিয়ে সম্পূর্ণ দিয়ে, যদিও বলে যে আমার এফিডেভিট করে দেওয়া লাগবে, আমরা এফিডেভিট করে দেবো। টাইম লাগবে, যদি সঙ্গে সঙ্গে করে 1 সপ্তাহ টাইম লাগবে, সঙ্গে সঙ্গে তো দিতে হবে। এফিডেভিট খরচ হবে না, যারা নেন। ঠিক আছে। এই বাজার প্রসঙ্গে আমরা আরো কিছু লোকের সাথে কথা বলেছি এবং তারা কি বলে চলেন আমরা শুনে আসি। দেখুন, আপনাদের ভালো লাগবে। এটা আলমডাঙ্গার হাট, সব ধরনের গাড়ি পাওয়া যায় এখানে, কোনো সমস্যা নাই। আসবেন, কেনা বেচা চলে এবং সব দিক থেকে ভালো। লেখাঘরও কোনো সমস্যা নাই এবং কোনো দালালপত্র নাই, খুবভাবে বেচা কেনা হয় এবং ছোট বড় সব মিলে, এবং লেডিস গাড়িও পাওয়া যায়, সব কিছুই গাড়ি পাওয়া যায়। এটা শুধু আমাদের শুক্রবারে হাট, এই সকাল 10টা থেকে শুরু হয়, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত চলতে পারে। এটা বেচা কেনা করলে আমি বলতে পারবো না, তবুও হাজার হাজার গাড়ি এখানে সমাবেত হয়। যা দেখছেন, লোকজন সব সাপ্তাহিক একটা খুব জাঁকজমক হাট এবং বাংলাদেশের ঐতিহ্য একটা এখন বর্তমানে সবচেয়ে সারা বাংলাদেশে এখন বর্তমান এই আনন্দনাথে মোটরসাইকেলের হাট বড় হাট। ঠিক আছে। এখানে এই মোটরসাইকেল কেনা বেচার পর আপনার যে ওখান থেকে রসিদ নেবেন বা পাস নেবেন, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে প্রতি গাড়ি প্রতি 500 টাকা থেকে 300 টাকা এমন নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক আকারের গাড়ি বেচা কিনা চলে।
অনেকে আসছে তাদের গাড়ি বিক্রি করার পরে এখানে লেখালেখি করতে, এই ভিডিও করার ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, মোটরসাইকেল সারা দিন বেচাকেনা চলে, এত মোটরসাইকেল আপনি চিন্তা করতে পারবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন এখানে মোটরসাইকেল বেচাকেনা করতে, তাহলে পরে আপনারা মোটরসাইকেল বেচতে পারবেন, কিনতে পারবেন, এমনকি দেখতে পারবেন, বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারেন। প্রতিদিন 1100 গাড়ি উঠবে, 1000 থেকে 1100 গাড়ি উঠবে। বাইরের যারা মানুষ গাড়ি কিনতে আসে তাদের আমরা ফ্যাসিলিটির অভাব, আমরা গাড়ি কাগজ দেখে দিই এবং কোনো সমস্যা হলে তাদের টাকা রিটার্নের ব্যবস্থা করি। যে অধিকাংশ ব্যবসাদার এখানে আমার টাকা রিটার্ন দিতে সক্ষম হয়, সেই ফ্যাসিলিটি গুলো দিই আমার বাইরে থেকে এবং সুন্দর আচরণ করি। অন্য বুধবারে হাট হয়, প্রতি শুক্রবারে হাট হয়, 11টা থেকে শুরু হয়, বেলা 11টা থেকে রাত 8টা অবধি চলে। আসসালামু আলাইকুম, আমি আলমডাঙ্গা হাটে আসছিলাম আজকে। মোটামুটি গাড়ি অনেকগুলো দেখলাম, ফ্রিডম দেখলাম, ডায়াম দেখলাম, ডিসকভারি দেখলাম, স্প্লেন্ডার দেখলাম। এই স্প্লেন্ডার স্পক চেকার যেগুলো সেগুলো 57-67 টাকা দাম বলছে, আর ফ্রিডম যেগুলা ফুল টাকার কাগজ সেগুলা 50 প্লাস 45 প্লাস দাম আসছে। এটা অনেক দেখলাম, দাম 50 প্লাস 60 প্লাস দিচ্ছে। ভালোই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ জি, অবশ্যই অবশ্যই। আমাদের এই হাটে প্রতিদিন আনুমানিক 2000 থেকে 2500 গাড়ি উঠে থাকে, আর এখানে খাজনা মাত্র 30 টাকা। আর আপনি যদি গাড়ি বিক্রি হয় সেক্ষেত্রে যে ক্রেতা তাকে দিতে হবে 720 টাকা, আর যে বিক্রেতা তাকে দিতে হবে 500 টাকা। সে যদি ব্যবসায়ী না এলে তাকেও 700 টাকা দিতে হবে। এটা আমাদের হাটের নিয়ম, প্রচলিত নিয়ম। আর নাম পরিবর্তন এটা অনেকেই আমরা ব্যবসায়ীরাও করে দিই, আবার অনেকে যে নিজে কিনবে সে নিজেও সরাসরি শোরুমে গিয়ে করে নিতে পারে যদি কন্টেস্ট গাড়ি হয়। আর ইয়ের গাড়ি, আপনার শোরুমের গাড়ি, ওইগুলো যেগুলো লাইসেন্স নাম্বার গাড়ি, ওইগুলো আপনার মালিকের সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করে পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। আর হাট বসে প্রতি শুক্রবারে, সপ্তাহে একদিন, আর এই থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা বসে। এই হাটে আনুমানিক এখানে যারা আছে সকলে প্রায় ব্যবসায়ী, তার ভিতরে আমি একজন ব্যবসায়ী। আমি টোটালি 1 বছর ধরে এখানে ব্যবসা করতেছি। ব্যবসায়ী কমপক্ষে 150 প্লাস ব্যবসায়ী আছে। বাইরের জেলা থেকে এখানকার স্থানীয় কিছু আছে, সব এলাকারই আছে। এই মডেলের গাড়িটা কিনলাম 1,03,000 টাকা। এটা পাশে RTR 160 সিসির গাড়ি, 1,03,000 টাকা। হ্যাঁ, আমি নিজে চালাম। বাসা আমার কুষ্টিয়া জেলা মনোহার দিয়ে। হ্যাঁ, কুষ্টিয়া থেকে গাড়ি কিনতে আসছে ভাই। 1,03,000। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই কাগজপাতি হাত টাকার পরে একটা কিস্তি দিয়ে আসছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করবেন যেন আমাদের নতুন নতুন ভিডিও আবার আপনারা দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আর আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। হাট সম্পর্কে কোনো কিছু যদি ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।